2021 সালে মুক্তি পেয়েছিল সৌম্যজিৎ আদকের ছবি অল্প হলেও সত্যি। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ দাস। আজকের আড্ডা আমরা পেয়ে গেছি সৌরভ দাকে। আর্টিস্ট টিভিতে স্বাগত, কেমন আছো বলো? খুব ভালো আছে, বৃষ্টিতে ভিজে ভিজে ইন্টারভিউ এই প্রথম দিচ্ছি আমি, সেটাও বেশ ভালোই লাগছে। 2021 সালে মুক্তি পেয়েছিল অল্প হলেও সত্যি, তার 4 বছর পর ক্লিকে রিলিজ হচ্ছে, কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড, মানে আমি জানি না, এটা আদকের সঙ্গে আমার একটা অদ্ভুত ব্যাপার যে ওর সঙ্গে যে কাজগুলো প্রচণ্ড মনোযোগ দিয়ে করি সেগুলো একটু টাইম লাগে আর কি মানুষের কাছে পৌঁছাতে। অবভিয়াসলি এটা হলেও রিলিজ করেছিল, থিয়েটার্সেও রিলিজ করেছিল, মানুষজন খুব বেশি গেছেন আমি বলবো না, কারণ আমাদের সেই সামর্থ্য ছিল না যে আমরা সেইভাবে মার্কেটিং করবো। আর এখন মার্কেটিং না করলে মানুষ আসতে চায় না, মানুষের কাছে পৌঁছাতে হয় ঝুলি নিয়ে, ছবিটা নিয়ে, এই যে আপনার ছবি, এটা আপনি দেখতে আসুন। তো সেক্ষেত্রে সেইটা আমরা করতে পারিনি, আমার প্রডিউসার করতে পারিনি। তো সেক্ষেত্রে তখন ছবি দেখা হয়নি থিয়েটার্সে। এখন সবাই ওটিটির হ্যাবিট হয়ে গেছে, মানুষজন এখন বেশি স্বচ্ছন্দ বোধ করছে ফোনে দেখতে বা টিভিতে দেখতে, বা ওই পার্সোনালাইজড ভিউইংটাই বেশি ভালো লাগছে তাদের। তো সেক্ষেত্রে এখন তাদের কাছে চলে গেল, ক্লিকে চলে এসছে অল্প হলেও সত্যি। তো আশা করবো যে ভালো লাগবে। ছবিতে অর্জুনের চরিত্রে তোমাকে দেখা গেছিল ক্যান্সারের পেশেন্ট। এবার সেই রকম চরিত্রে যখন অফার এসেছিল, তুমি কি ভেবেছিলে যে এরকম একটা জনপ্রিয়তা আসবে দর্শকদের মনে? কীরকম অনেকগুলো শেড রয়েছে যেহেতু এই চরিত্রটার মধ্যে। না, খুব কাছের চরিত্র আর কি, এটা প্রচণ্ড মনোযোগ দিয়ে করতে হয়েছে। এমন একটা চরিত্র যে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেইটা কিভাবে আমি চরিত্রটাকে নিয়ে যাব, কারণ একটা জার্নি আছে পুরো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে তখন একটুখানি এই জিনিসগুলো, এই ডিটেলসগুলো বেশি মনোযোগ দিতে হয়েছে। তো আমি চেয়েছিলাম যখন কোনো মনোযোগ দিয়ে আমি পরীক্ষার খাতাও যখন দিই, তখন চাইবো যে শিক্ষক সেও একটুখানি মনোযোগ দিয়েই আর কি দেখুক। তো সেক্ষেত্রে এখন শিক্ষকদের কাছে পৌঁছে গেছে, এবার তারা নাম্বার দেবে। এই ছবিতে দর্শনার সাথে জুটি বেঁধে প্রথম কাজ, তখন তো শুনেছিলাম খুব একটা বন্ধুত্বও ছিল না, মেকআপ রুমও দুজনের আলাদা ছিল, খুব ঝগড়া হতো। কি কেমন ছিল সেই দিনগুলো? না, কাজের ক্ষেত্রে তো এখনও মেকআপ রুম আলাদাই, কিন্তু হ্যাঁ তখন যেরকম কলিগ হয় সেরকমভাবেই আমরা কাজটা করেছি। বাট হ্যাঁ, উই শেয়ার আ ভেরি গুড র্যাপো, বন্ধুত্বের একটা ব্যাপার তো বরাবরই ছিল। তো 2015 যখন আমার সঙ্গে কাজ করে, তারপর থেকেই অন অ্যান্ড অফ। তো কাজের সূত্রে যেটুকু দরকার সেইটা তো অবশ্যই ছিল। অঙ্কিতদা তো বললো পুরো ওরা বলেই রিলেশনশিপে তোমাদের পাঠিয়েছে, কিন্তু তোমাদের মানে মনের মধ্যে ভালো লাগাটা কবে থেকে তারপর শুরু হলো? তো তখন হয়নি, তার অনেক পরেই। হ্যাঁ, ও বলছে ওইটা, হ্যাঁ ওটা হচ্ছে ওর ক্ষেত্রে, মানে ও তো অল্প হলেও সত্যির প্রডিউসার, তো ওই বিষয়টা অল্প হলেও সত্যি বলতে পারি। তারপর তুমি প্রপোজ করেছিলে না দর্শনাতে? সেটা এখন মনে নেই, অনেক দিন হয়ে গেল, তো ওই হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, ছবিটা নিয়ে দর্শকদের কি বলবে? মানুষদের বলবো যে এই ছবিটা খুবই কাছের এবং খুবই ইন্ডি জোনে বানানো একটা ছবি, এবং আমার বিশ্বাস যে মানুষজন যদি দেখে তাহলে খুব রিলেট করতে পারবে। তো অল্প হলেও সত্যি প্লিজ দেখুন, আপনারা সবাই ক্লিকে চলে এসছে। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।